যে কথা বলতে চেয়েছিলাম, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কোন ব্যক্তি যার শানে কোরআনের আয়াত নাজিল হয়েছে। হিজরতের রাতে আল্লাহর রাসূল মক্কা থেকে দক্ষিণ দিকে জাবালে সাওর, সবচেয়ে উঁচু পাহাড় আল্লাহ শক্তি দিয়েছিলেন, সেখানে উঠেছে। আল্লাহ রাসূল এবং আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই গর্তের ভিতরে ছিলেন ওটা দেখেছি। ওখান থেকে উত্তর দিকে তাকাইলে মক্কা শরীফের জমজম টাওয়ার দেখা যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। এত বড় উঁচু পাহাড়, আল্লাহু আকবার। তো সেই জাবালে সাওয়ারে পর্যন্ত কাফেররা গিয়া তালাশ করতেছে যে রাসূল এখানে আবার আসলো নাকি। আল্লাহর কি কুদরত! ওই গর্তের ভিতরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশ্রয় নিলেন। আল্লাহ তাআলা মাকড়সার জাল দিয়া, কবুতরের ডিম দিয়া, এই দুনিয়ার সবচেয়ে দুর্বল জিনিস দিয়া তার হাবিবকে রক্ষা করেছেন। বলেন সুবহানাল্লাহ। কোরআনে আয়াত আসছে, ইয ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই তো শত্রুদের ঘোড়ার আওয়াজ শোনা যায়, আমরা বুঝি ধরা খেয়ে গেলাম। আল্লাহ রাসূল আবু বকরকে সান্ত্বনা দিলেন। কোরআনের আয়াত নাজিল হয়ে গেল, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। ও আবু বকর, চিন্তা করো না, আমরা এখানে দুইজন নই, ইন্নাল্লাহা মা'ানা, আমাদের সাথে আল্লাহ আছে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর শানে এভাবে অনেক আয়াত নাজিল হয়েছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শানে অনেক আয়াত নাজিল হয়েছে। সুতরাং সেই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশধর জনাব সাদা মুহাম্মদ সিদ্দিক আল কুরাইশি মাদ্দাজিল্লাহুল আলী আমাদের বরগুনে আগমন করেছেন। এই উপলক্ষে আজকের এই মাহফিলে আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেছেন, এজন্য আবারও বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমি আলোচনার শুরুতে পবিত্র কোরআন থেকে দুই টুকরা আয়াতের অংশ তেলাওয়াত করেছি, পুরো আয়াত তেলাওয়াত করি নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও ঈমানদার বান্দাগণ, তোমরা আমি আল্লাহকে ভয় করো। অবতাগু ইলাইহিল ওসিলা, নাজাত লাভের জন্য উসিলা তালাশ করো। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। নামাজ পড়তে হবে, কিন্তু নামাজ দিয়ে বড়াই করা যাবে না। আমার নামাজ আমাকে জান্নাতে নিয়ে যাবে, কারণ আমার কাছে তো খবর নাই আমার জিন্দেগির এক ওয়াক্ত নামাজও আল্লাহর দরবারে কবুল হয়েছে কিনা, ঠিক কিনা। রোজা রাখতে হবে, কিন্তু রোজা নিয়ে বড়াই করা যাবে না যে আমার রোজা আমাকে টাইনে জান্নাতে নেবে, কারণ আমার কাছে খবর নাই আমার জীবনের একটা রোজাও আল্লাহর দরবারে কবুল হয়েছে কিনা। সুবহানাল্লাহ। যাকাত দিতে হবে, কিন্তু যাকাত নিয়ে বড়াই করা যাবে না যে আমার যাকাত আমাকে টাইনে জান্নাতে নেবে, কারণ আমার কাছে খবর নাই আমার জীবনের দান সদকা থেকে একটা টাকাও আল্লাহর দরবারে কবুল হয়েছে কিনা। এজন্য মুত্তাকিন বান্দা, আল্লাহওয়ালা বান্দা, নামাজি বান্দা, রোজাদার বান্দা, যাকাত দানকারী বান্দা, যত বড় দরবেশ হোক না কেন, ভয় থাকবে আমি যত বড় দরবেশ হই, আমার যে কোনো একটা ভুলের জন্য আমাকে আল্লাহ তাআলা জাহান্নামে নিক্ষেপ করতে পারেন। যারা বলেন সুবহানাল্লাহ। আশা থাকবে
আমি যত বড় গুনাহগার হই না কেন, আমার যে কোনো একটা আমলকে কবুল করিয়া ওই একটা আমলের উসিলায় আল্লাহ আমাকে জান্নাত দিতে পারে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। জান্নাত দেওয়ার মালিক কে? আল্লাহ। জাহান্নামে নিক্ষেপ করার মালিক কে? আল্লাহ। ফায়াগফিরু লিমান ইয়াশা ওয়া ইউআযযিবু মান ইয়াশা। আল্লাহ যাকে ইচ্ছা মাফ করে দিবেন, আল্লাহ যাকে ইচ্ছা শাস্তি দিবেন। আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ সর্ব বিষয় পরি সর্বশক্তিমান। জোরে বলেন সুবহানাল্লাহ। যাদের উজুর প্রয়োজন আপনারা যাবেন, বসেন, এখানেই জামাত হবে ইনশাআল্লাহ। যাদের উজু আছে এখানে বসেন। ভাইরা আমার, উসিলা তালাশ করতে হবে। উসিলা ছাড়া একটা মানুষও জান্নাতে যাবে না। নেক আমলকে উসিলা করতে হবে। আশা করবে আমার যে কোনো একটা নেক কাজের উসিলায় আল্লাহ আমাকে মাফ করতে পারে। ভয় থাকবে আমি যত বড় দরবেশ হই না কেন, আমার যে কোনো একটা ভুলের জন্য, অন্যায়ের জন্য আল্লাহ আমাকে জাহান্নামে নিক্ষেপ করতে পারে। এজন্য মুমিন বান্দা থাকবে ভয় এবং আশার মধ্যবর্তী। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি, কার নাম বললাম বলেন তো? বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি, যে মায়ের খেদমত করে, মায়ের দোয়ার বদৌলতে সুলতানুল আরিফিন হয়েছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। বাইজিদ বুস্তামি শৈশব হতে জননীর সেবা করিতেন দিবাজামি। দুপুর রাত্রে জননী জাগিয়া ডাকিলেন বাসাধন, বড়ই পিয়াস পানি দাও বলি মুদিলেন দুনয়ন। দেখিল বালক ঘরের কোণে কলসিতে নাই পানি, বহুদূর পদ ঝর্ণা হইতে কলসি ভরিয়া আনি। মায়ের তৃষ্ণা মিটাইবে বলি গভীর অন্ধকারে, ছুটিয়া বাহির হইল একাকী কলসি লইয়া ঘাড়ে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। দুপুর রজনীতে হযরত বাইজিদের মা বলল, ও বাইজিদ আমাকে একটু পানি দাও, পানির পিপাসায় ধরেছে। ছোট্ট বাইজিদ উঠে দেখলো কলসিতে পানি নাই, ঘুটঘুটে অন্ধকার ভেদ করে। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি অনেক দূর পথ পাড়ি দিয়া ঝর্ণা থেকে পানি আনলেন। পানি এনে গ্লাসে পানি ঢেলে মায়ের কাছে গিয়ে দেখলেন মা ঘুম পড়েছে। এখন যদি মাকে জাগাই মায়ের ঘুমের ব্যাঘাত হবে। আবার আমি বাইজিদ যদি ঘুম পড়ি, মা যদি আবার সজাগ হয়ে বলে বাইজিদ আমাকে পানি দাও, যথা সময় যদি পানি না দিতে পারি মা বেজার হয়ে যাবে, তো আল্লাহ বেজার হয়ে যাবে। সুবহানাল্লাহ। হযরত বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি এই চিন্তা করিয়া কনকনে শীতের মধ্যে ওই গ্লাস হাতে নিয়ে দাঁড়িয়েছে। গোটা রাত শেষ হয়ে গেল, বলেন সুবহানাল্লাহ। সবে সাদেক হয়ে গেল, মুয়াজ্জিন ডাক দিল, আসসালাতু খায়রুম মিনান নাওম। ঘুমের থেকে নামাজ উত্তম। মুয়াজ্জিনের আযান শুনে বাইজিদের মার ঘুম ভেঙে গেল। বাইজিদের মা চক্ষু তুলেই দেখতেছেন ছোট্ট বাইজিদ গেলাসে পানি নিয়া দাঁড়িয়ে আছে, শীতে থরথর থরথর কাঁপতেছে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। তিনি উঠে বসলেন, বাবা খবর কি? তুমি হাতে পানি নিয়ে দাঁড়িয়ে আছো, কি অবস্থা তোমার? হযরত বাইজিদ বললেন, মা গভীর রজনীতে আপনি পানি চেয়েছিলেন, কলসিতে পানি ছিল না, বহুদূর পথ ঝর্ণা থেকে পানি আনিয়া গ্লাসে পানি ঢালিয়া দেখলাম আপনি ঘুম পড়েছেন। আপনাকে যদি ঘুম থেকে জাগাই
আপনার ঘুমের ব্যাঘাত হবে, আপনার কষ্ট হবে। আবার আমি বাইজিৎ যদি ঘুম পড়ি, আপনি যদি আবার পানি চান, সময় মতো যদি পানি না দিতে পারি, আপনি বেজার হয়ে যাবেন, তো আল্লাহর আরশ বেজার হয়ে যাবে। এই চিন্তা করে আমি পানি হাতে দাঁড়িয়েছি, গোটা রাত শেষ হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। বাইজিদের মা বাইজিদের এই খেদমতে আসমান বরাবর খুশি হয়ে গেল। ছোট্ট বাইজিদকে কোলে নিয়ে চুমুখে ঘুম পড়াইয়া ফজরের নামাজ আদায় করিয়া হযরত বাইজিদের মা আল্লাহর দরবারে দোয়া করতে লাগলেন, আল্লাহ আমার কচি বাইজিদ আজকে আমার এই খেদমত করে আমার মনটা যেভাবে আনন্দে ভরে দিল, ও রব্বুল আলামিন, আমি আমার বাইজিদের জন্য তোমার দরবারে দরখাস্ত করি, আমার বাইজিদকে তুমি সুলতানুল আরিফিন বানাইয়া দিও, অলিকুলের শিরোমণি বানাইয়া দিও। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত বাইজিদ মুস্তাবি রহমাতুল্লাহ আলাইহি মায়ের দোয়ার বদৌলতে সুলতানুল আরিফিন হয়েছিলেন, বিশ্ব বিখ্যাত আল্লাহর ওলি হয়েছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। বাইজিদ মুস্তাবি রহমাতুল্লাহ আলাইহির ইন্তেকালের পরে তার একজন বন্ধু, তার একজন শাগরিদ স্বপ্নে দেখে জিজ্ঞাসা করতেছেন, হুজুর কেমন আছেন? হযরত বাইজিদ মুস্তাবি রহমাতুল্লাহ আলাইহি বললেন, আল্লাহ আমাকে মাফ করে দিয়েছেন, আল্লাহ আমার কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তবে আমি পরীক্ষার সম্মুখীন হয়েছিলাম। আমি যখন কবরে আসলাম, আমার মাওলা জিজ্ঞাসা করেন, ও বাইজিদ আমার জন্য তুমি কি আনছো? আমি বললাম, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। আমার মালি ইবাদত, শারীরিক ইবাদত, যাবতীয় পবিত্রতা প্রশংসা একমাত্র আল্লাহর জন্য। আল্লাহ আমার জীবনের নামাজ, আমার জীবনের কোরবানি, আমার জীবনের সৎ কাজ, যাবতীয় ইবাদত বন্দেগী আপনার জন্য হাদিয়া স্বরূপ এনেছি। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বললেন, ভাইজি তোমার কাছে কি কোনো খবর আসেনি? তোমার জিন্দেগীর এক ওয়াক্তের নামাজও কি আমি কবুল করেছিনি? যে না, তা তো খবর নাই। ও ভাইজি তোমার কাছে খবর আসেনি তোমার জিন্দেগীর একটা রোজাও কি আমার দরবারে কবুল হয়েছিনি? হযরত বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি নীরব হয়ে গেলেন, অসহায় হয়ে গেলেন। শেষ পর্যন্ত বললেন, আল্লাহ আমার কাছে আর কিছু নাই, তবে আমি আপনার উপর বিশ্বাস করেছি। আমি পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ আমার কাছে এখন সম্বল আছে শুধু কলেমা। আল্লাহ পাক বললেন যে ভাইজি তোমার এই কলেমার মধ্যেও ভেজাল আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। কলেমার মধ্যে আবার ভেজালটা কি? কলেমার মূল শিক্ষা হচ্ছে আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া আর কোনো রক্ষাকারী নাই, আল্লাহ ছাড়া আর কোনো হেফাজতকারী নাই, আল্লাহ ছাড়া আর কারো আইন মানা যাবে না, কারো ইবাদত বন্দেগী করা যাবে না। ও ভাইজি একটু চিন্তা করে দেখো, তোমার একবার পেটে অসুখ হয়েছে, তোমার একজন ভক্ত জিজ্ঞাসা করেছে হুজুর কেমন আছেন? তুমি বলেছিলে ভালো নাই, গত রাত্রে ঠান্ডা দুধ খেয়েছি, আমার পেটে অসুখ হয়েছে। তুমি এই কথা কেন বললা? এখানে শিরক হয়েছে। এখানে কি হয়েছে? শিরক হয়ে গেছে। তুমি ঠান্ডা দুধের কথা কেন বললা? তুমি বলতা খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, ভালো মন্দ আল্লাহ তাআলার পক্ষ থেকে হয়।
তুমি কেন ঠান্ডা দুধের কথা বললা? তুমি তো শিরক করেছো। হযরত বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাই নিরাশ হয়ে গেলেন, খামোশ হয়ে গেলেন, চিন্তার সাগরে ভাসতে লাগলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বাইজিদ ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। তোমরা চিন্তিত হয় না, বিষণ্ণ হয় না, তোমরাই বিজয় লাভ করতে পারবে যদি তোমরা সত্যিকার ঈমানদার হও। জোরে বলেন সুবহানাল্লাহ। ও বাইজিদ, কোন ইবাদতের বন্দেগী বড়াই আমার কাছে খাটবে না, তবে তোমার তামাম জিন্দেগীর একটা আমল আমার দরবারে অত্যন্ত ভালো লেগেছে, এই আমলটা আমি কবুল করেছি, এই আমলের উসিলাতে আজকে আমি তোমাকে মাফ করে দিব। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমলটা কি? এক শীতের সকালে ফজরের নামাজ পড়ার জন্য তুমি মসজিদে রওনা দিয়েছো, পথের মধ্যে দেখলাম কুয়ার মধ্যে পড়ে একটা বিড়ালের বাচ্চা হাবুডুবু খাইতেছে, বাঁচার জন্য আপ্রাণ চেষ্টা করতেছে। ওই বিড়ালের বাচ্চাটা দেখে ভাইজি তোমার মধ্যে একটু দয়ার উদ্রেক হয়েছে। বিড়ালের বাচ্চাটা ওখান থেকে উঠাইয়া, ওই কুয়ার মধ্যে থেকে বিড়ালের বাচ্চাটা উঠাইয়া ওর গাটা মোছাইয়া তুমি ল্যাপের ভিতরে রাখছো, কাঁথার ভিতরে রাখছো, ওর জীবনটা তুমি রক্ষা করেছো তোমার তামাম জিন্দেগীর আমলের মধ্যে। এই আমলটা আমার কাছে অত্যন্ত ভালো লেগেছে ভাইজি, এই আমলের উসিলায় আজকে আমি তোমাকে মাফ করে দিলাম। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ফায়াগফিরু লিমান ইয়াশা ওয়া ইউআযযিবু মান ইয়াশা আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ যাকে ইচ্ছা ক্ষমা করবেন, আল্লাহ যাকে ইচ্ছা শাস্তি দিবেন। ইন্না বাদশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহর ধরা বড় কঠিন ধরা। আবার আল্লাহ তাআলা বলেছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, বান্দারে যত বড় গুনাহগার হও না কেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, আমি গফুর গফফার, তওবা করে আমার দরজায় চলে আসো। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিয়া, জানিয়ে রাখো অবশ্যই আমি জিন্দেগীর সব গুনাহকে maaf করে দিব। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এক মদখোর, কার কথা বললাম বলেন তো? মদখোর। মদ খাওয়া কি হালাল না হারাম? হারাম, জঘন্য অপরাধ। ওই মদখোর, প্রসিদ্ধ মদখোর, সবাই জানে যে এটা একটা বড় মদখোর। এক বস্তির কুলতে যাইতেছে, শুনতেছে এক গরিব বেচারা আক্ষেপ করতেছে, সারাদিন মানুষের কাজবাজ করেছি, সারাদিন একটু কোরআন তেলাওয়াত করতে পারি নাই, এখন কোরআন তেলাওয়াত শুরু করলাম, আমার ল্যাম্পের তৈল ফুরিয়ে গেছে, বাতি লিবে গেছে, আমি কোরআন পড়তে পারি না। ওই কথাটা ওই মদখোর বাহির থেকে শুনছে। মদখোর জিজ্ঞাসা করল, এ বেটা তুই একা একা কি বলতেছিস? ওই লোকটা গরিব বেচারা বলতেছে, বড় মিয়া, সারাদিন মানুষের কাজ বাজ করেছি, সারাদিনে কোরআন তেলাওয়াত করতে পারি নাই, এখন রাতের বেলা একটু কোরআন তেলাওয়াত করা শুরু করেছি, আমার ল্যাম্পের তৈল ফুরাইয়া গেছে, ল্যাম্পটা নিভে গেছে, আমি তো এখন কোরআন পড়তে পারি না। এই কথা শুনিয়া অত বড় পাপী মদখোর সাথে সাথে বাজারে যাইয়া এক টিন কেরাসিন কিনিয়া মাথায় নিয়া ওই গরিব বেচারার দরজায় দিয়ে গেছে, আর বলতেছে, ধর তোর কেরাসিন নে, আমি তওবা করেছি, জীবনে আর মদ খাবো না, যতদিন পর্যন্ত তুই বেঁচে থাকবি ততদিন তোরে কোরআন পড়ার জন্য আমি কেরাসিনের ব্যবস্থা করে দিব, আমি তওবা করেছি, আমি আর মদ খাবো না, এই টাকা দিয়ে তোরে কেরাসিন কিনে দেব, তুই কোরআন শরীফ পড়বি। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ।
ইন্নামাল আমালু বিল খায়াতিন। মানুষের শেষ অবস্থাটাই তার আমল নামায় উঠে যায়, যে সে কি অবস্থায় মারা গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই রাত্রি ওই মদখোর মারা গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এখন তো বিদ্যুৎ বেগে চতুর্দিকে ছড়াই গেছে। ওই যে একটা খারাপ মানুষ ছিল মদখোর, সে মারা গেছে। একটা মানুষও তার দাফন কাফনের জন্য আসে না, জানে যে এটা একটা খারাপ মানুষ। এমনকি তাকে জঙ্গলে ফেলে দিয়েছে, কেউ তার দাফন কাফনের ব্যবস্থা করে না। ওই এলাকার 3 জন আল্লাহর ওলি, আল্লাহওয়ালা হক্কানি রব্বানি, তারা স্বপ্নে দেখতেছে কেউ যদি জাহান্নামের আগুন থেকে মুক্তি চায়, আমার অমুক বান্দা অমুকখানে পড়ে আছে, তারা যেন তার দাফন কাফনের ব্যবস্থা করে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। স্বপ্নে দেখতেছে, মনে হয় যেন বাস্তব। পরের দিন সকালে হাঁটতে হাঁটতে ওই জঙ্গলের কাছে গেল, গিয়ে দেখতেছে আসলেই একটা মানুষ এখানে পড়ে আছে, মরদেহ। একার পক্ষে তো এটা নেওয়া সম্ভব না। মনে মনে চিন্তা করতে চায়, হায় রে, কাকে নিয়ে একে লোকালয়ে যাব, দাফন কাফনের ব্যবস্থা করব, গোসলের ব্যবস্থা করব। এই চিন্তা ভাবনা করতে করতেই আর একটা লোক সেখানে উপস্থিত। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই লোকটা বলতেছে, আপনি কার কাছে শুনলেন? বলে, এই রাত্রে আমিও স্বপ্নে দেখেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন 2 জনের চেষ্টা করতেছে, কিন্তু একটা ডেড বডি 2 জনের পক্ষে আনাও সম্ভব না। চেষ্টা করতে করতে তৃতীয় আর একজন ব্যক্তি উপস্থিত। ওই 3 জনের স্বপ্নে দেখছে, 3 জন উপস্থিত হয়ে গেছে। বলে, আপনি শুনলেন কার কাছে? এই রাত্রে তো আমি স্বপ্নে দেখছি আল্লাহ তাআলা বলেছেন, কেউ যদি জাহান্নামের আগুন থেকে মুক্তি পাইতে চায়, আমার অমুক বান্দা অমুকখানে পড়ে আছে, তোমরা তার গোসল দাফন কাফনের ব্যবস্থা করো। জোরে বলেন সুবহানাল্লাহ। তাকে তারা ধরে লোকালয়ে আনলো, গ্রামে আনলো। তারা ঢোল সোহরাত করলো, অমুকের জানাজা হবে, তোমরা আসো। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন মনে করেন বাউলকারের পিসাব, কেরাবুনের পিসাব, আন্দার মালিকের পিসাব, এরা যদি আসা দাওয়াত দেয় যে আসেন জানাজায় আসেন, সাধারণ মানুষ আসবে না? আল্লাহু আকবার। হাজার হাজার মানুষ জমায়েত হয়ে গেছে। জানাজার পূর্ব মুহূর্তে ইমাম সাহেব বলতেছেন, ও উপস্থিত জনতা, আপনারা কেউ জানেন কি এই ব্যক্তি জীবনে কোনো ভালো আমল করেছিনি? কেউ কোনো কথাবার্তা বলে না, সবাই জানে যে এটা মদখোর। ভাইরা আমার, বাজিরা আমার, ওই পিছনের কাতারে দাঁড়িয়েছিল ওই গরিব বেচারা, যাকে কেরাসিন কিনে দিয়েছে কোরআন শরীফ পড়ার জন্য। সুবহানাল্লাহ। সে বলতেছে, আমার কাছে খবর আছে। যে কি খবর? আমি কেরাসিনের অভাবে কোরআন পড়তে পারতেছিলাম না, আমি আক্ষেপ করতেছিলাম। আমার এই অবস্থা দেখে এই মদখোর সাথে সাথে বাজারে যাইয়া 1 টিন কেরাসিন কিনিয়া আমার দরজায় দিয়ে গেছে, আর বলছে, আমি জীবনে আর মদ খাবো না, এই পয়সা দিয়া তোরে কেরাসিন কিনা দেবো, তুই কোরআন শরীফ পড়বি। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই না, এই রাত্রে আমি স্বপ্নে দেখেছি এই লোকটা জান্নাতের মধ্যে ঘোরাফেরা করতেছে, আল্লাহর রাসূল তার সাথে আছে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। ওই ইমানদার বান্দাগণ, আল্লাহকে ভয় করো, নাজাত লাভের জন্য উসিলা তালাশ করো। সুতরাং আজকের এই মাহফিলখানা আপনার আমার নাজাত লাভের একটা উসিলা হতে পারে, ঠিক কিনা? কত মানুষ ব্যবসা বাণিজ্যের রত, আমরা সব কিছু ফালাইয়া মাহফিলে আসছি। আল্লাহ যেন এই মাহফিলকে কবুল করে, এই মাহফিল যেন কিয়ামতের কঠিন দিনে আমাদের নাজাতের উসিলা হয়। সকলে বলেন আমিন। ওয়া দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এখন এখানে জামাত হবে, যাদের উযু নাই তাড়াতাড়ি উযু করে